থাইল্যান্ডের মাদাম তুসো জাদুঘরে এমন এমন ছবি আছে, মানে মূর্তি আছে, যেগুলো দেখলে আসলে বিশ্বাসই হয় না যে ওরা আসলে আসল মানুষ না। আমি যখন তাদের কাছে গিয়ে ছবি তুলছিলাম, আমার কাছে একটু আনইজি লাগছিল। মনে হচ্ছিল যে আসল মানুষই তো দাঁড়িয়ে আছে। মানে খুব একটা বুঝতেই পারবেন না যে সেটা আসল না নকল। তো এরা হচ্ছে আমার খুব পছন্দের কয়েকজন আর্টিস্ট। তো আমি তাদের সাথে ছবি তুলেছিলাম। এছাড়া অনেককে আমি চিনিই নি, কারণ হচ্ছে অনেক মুভি এখন আর আসলে দেখা হয় না। তো যাদেরকে অনেক ছোটোকাল থেকে আসলে দেখে এসেছি, তাদেরকে আসলে দেখছিলাম, ভালো করে মন ভরে দেখছিলাম, ছবি তুলছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমার পাশে আমার পছন্দের মানুষটাই দাঁড়িয়ে আছে। তো এভাবে আমরা ঘুরছিলাম। পুরো ভিডিওটা এখনও দেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিওটা। এই তো হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি, আমার খুব পছন্দের একজন। আমি আসলে দেখতে দেখতে ভিডিও করছিলাম আর ভালোই সময় পেয়েছিলাম, কারণ এখানে যারা প্লেয়ারদের যেই মূর্তিগুলো আছে তাদের সাথে সাথে কিছু খেলার জিনিসপত্র ওইখানে সাজানো ছিল। তো আমার বাচ্চারা দেখা যাচ্ছে যে সেগুলো নিয়ে তারা খেলনায় ব্যস্ত হয়ে গিয়েছে, আর তারা বুঝতেই পারেনি যে এগুলো হচ্ছে একেবারে মোমের তৈরি। তারা ভেবেছে যে এটা হয়তো মানুষই। সো তারা দেখা গেল যে আমরা একটা প্লেসে, আমি নেই, বাচ্চাদের বাবা নেই, কিন্তু ও মনে করছে যে এই মূর্তিটা হচ্ছে মানুষ। তারা সেখানে রয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, ভাবছে যে মানুষ তো আছেই। সো আমি ভিডিও করতে করতে আবার ঘুরে দেখি যে ওরা একা একাই একটা জায়গায় আটকে আছে বা দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না যে এটা আসলে আসল মানুষ না। তো যাই হোক, আমারও আসলে ভালোই হয়েছে, ভিডিও করতে একটু সুবিধা হয়েছে। ফুল ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে। ভয়েস ওভার দেওয়ার ট্রাই করতেছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব। আর এটা হচ্ছে থাইল্যান্ডের হয়তো খুব স্পেশাল দুইজন পার্সন। তো তাদের ছবিটাই হচ্ছে এন্ট্রিতে সবার আগে দেয়া আছে। ছবি না, আসলে মূর্তি। আমি বারবার আসলে মিস্টেক করছি, ছবি। ওদেরকে কিন্তু ছবির মতোই লাগে মাঝে মাঝে, আবার কাছে গেলে মনে হয় যে আসল মানুষ। তো আসলে না গেলে, আসলে না দেখলে বোঝা যায় না যে কতটা ভাল লাগে ওদেরকে। তো আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে আমরা যেহেতু এশিয়ার কান্ট্রির মানুষ, তো শাহরুখ খানকে দেখেছিলাম। কেন জানি শাহরুখ খানকে আমাকে হুবহু মনে হয়নি, মানে ও যে মোমের তৈরি সেটা আসলে বোঝাই যাচ্ছে। এছাড়া সবাইকেই মোটামুটি যারা হলিউড অভিনেতা অভিনেত্রী ছিল তাদেরকে একটু বাস্তবসম্মত মনে হয়েছিল। আর এই যে আমার বাচ্চা এখানে বল একটা পেয়েছে, ব্যাস খেলা শুরু করে দিয়েছে। সে বারবার খালি বলের কাছেই চলে যাচ্ছিল। তো আজকে এতটুকুই। ফুল ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের মাদাম তুসো জাদুঘরের। এটা আসলে অনেক দিনের ড্রিম ছিল আমার যাওয়ার। তো গিয়ে খুব ভালো লেগেছে, ভিডিওটা পুরোটা করেছিলাম। সো তাড়াতাড়ি চলে আসবে। খোদা হাফেজ।